মালাউনের বাচ্চা, এত বড় সাহস, এখনো দোকান ছাড়স নাই। এভাবেই হিন্দু হোটেল মালিককে দোকান ছাড়ার হুমকি দিচ্ছে এলাকার যুবদল নেতা। আজকেও গালাগালি পারছে। কত বড় সাহস, মালাউনের বাচ্চা হয়ে এখনো বসে রয়েছে। পুরাই মেরে ফেলাই দেবো, একবারে ঘাট ধরে বাই করে দেবো মালাউনের বাচ্চা। ঘটনাটি ঘটে ঢাকার মৌচাক এলাকায়। মা রাধুনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সুনীল কুমার দত্তকে হুমকি এবং তার সন্তানকে মারধর করে ক্যাশ থেকে নগদ টাকা লুট করে হামলাকারীরা। সুনীল অভিযোগ করেছেন দুর্বৃত্তরা তাকে দোকান থেকে উচ্ছেদ করার জন্য জোরপূর্বক হামলা চালিয়ে ব্যবসায়িক কার্যক্রমে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে এবং দোকানে তালা লাগিয়ে দিচ্ছে। তারা জোর জবরদস্তি করে আমাদের দোকান থেকে বাই করে দিয়ে তালা লাগাই দেবো এবং লাগাই দিয়ে আমাদের মারধর করছে, ক্যাশ এনে নিয়ে গেছে, আমার ছেলেরে মারধর করছে, বয় বেয়ারগো মারধর করছে। হামলাকারীদের একজন নিজেকে ঢাকা কলেজের সমন্বয়ক বলে পরিচয় দেয়। এরা বিভিন্ন জায়গার পোলা পান, এর আগে পরিচয় দিয়েছিল। প্রথম বলছিল আমি সমন্বয়ের লোক ঢাকা কলেজের, পরে বললাম তোমার অ্যাড্রেস দাও, পরে আর ঢাকা কলেজের লেখাপড়ি করে, কিন্তু সে ওইখানকার কিছু না। হোটেল মালিক জানায় এ জায়গার মালিকরা 5 ভাই 2 বোন। এক ভাই মারা গেছে, তার সাথেই ভাড়ার চুক্তি হয়েছিল আমাদের। যে মারা গেছে তার স্ত্রী সব জায়গা দখল করতে চাচ্ছে, এতে ভাড়ার টাকা নিয়ে সমস্যা হয়। প্রথম বলছিল আমার ফুফাতো বোন হয়, পরে দেখা যায় ফুফাতো বোন না, ছেলের বাড়ি নেত্রকোনা। আমরা খোঁজ নিয়ে দেখছি ছেলের বাড়ি নেত্রকোনা। জায়গার মালিক 5 ভাই 2 বোন, মানে এক ভাই মারা গেছে, তার ওয়াই পাইছে, সব জায়গা দখল করতে চাইতেছে। রমনা থানার বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি রাস্তার অপর পাশ থেকে ঝামেলা দেখে ঘটনার প্রেক্ষাপটে শান্তি বজায় রাখতে এসেছিলাম, কিন্তু এই হোটেলের পার্শ্ববর্তী ডিএফ পয়েন্টের দোকানদার যুবদলের সাবেক সভাপতি শামীম আমার সাথে দুর্ব্যবহার করে। এ ধরনের অমানবিক আচরণ কাম্য নয়। প্রশাসনের এই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এখানে যে শামীম আছে, শামীমের সাথে শামীম হলো যুবদল করে। হ্যাঁ, পার্শ্ববর্তী দোকানদার, এই যে এই দোকানদার, এই পাশে কাপড়ের দোকানদার। হ্যাঁ, ওনার সাথে তর্ক হচ্ছিল, ওইটা আমি দূরের থেকে ওই পারের থেকে দেখছি। এর সাথে যেহেতু সম্পর্ক আছে, আর এলাকায় একটা সিনক্রেট হোক বা কেউ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমাদের কাম্য না। আমার একটা মানবতা কাজ করলো ভিতরে, এই জন্য আমি এই পারে চলে আসার পরে ওরা 4-5 জন আমার উপরে মানে আমারে দেখে লইব, এই আমাদের বাইর করে দিলে উনির ক্ষমতা আছে। মানে আগে বিএনপি মানে করতো, বিএনপির পার্টির লোকজন নিয়ে ঘোরাফেরা করে। হ্যাঁ, তারপর এইরকম পাওয়ার দেখায় করবো সেই করবো। আমি যেহেতু রমনা থানা বিএনপির সেক্রেটারি, সাবেক সেক্রেটারি বর্তমানেও আছি, কাজ চালিয়ে যেতেছি আমরা, ভারপ্রাপ্ত। তো অতএব আমার একটা মাইন্ডে কাজ করলো যে এলাকা শান্ত রাখা প্রয়োজন, এটা আমি হিসাবে এইখানে আসছি। আসার পরে আমার সাথেও দুর্ব্যবহার